সুন্দর গান আমেনা কোথায় পাইল? আমেনা যেই দিকেই যায় আয়েশা তারে গাছগাছালি সালাম দেয়। এরপরে রাস্তা এমন মোলায়েম হয়ে যায়, কোনো কিছুই তার জন্য কঠিন নয়। করে দিয়েছেন কে? আল্লাহ। আপনার আমার নবীর সম্মানে, কারণ নবীজির মা হওয়ার কারণে গাছগাছালিও নবীজির মাকে সালাম জানায়। এরপরে পাথরগুলোও নবীজির মাকে সালাম জানায়। আশেপাশে রাস্তার যত মানুষ আশ্চর্য হয়ে যায়। স্বাভাবিকভাবে মেয়েদের যেমন, মাদের যেমন বাচ্চা পেটে আসলে পেট বড় হয়, আপনার আমার নবী যখন মায়ের পেটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মায়ের পেট এমন বড় হয় নাই। মাদের পেট যেমন স্বাভাবিক থাকে এরকম স্বাভাবিকই ছিল। আপনার আমার নবীর বয়স পেটের মধ্যে যখন 5 মাস অথবা 5.5 মাস, তখন তিনার পিতা একদিন রাত্রি বেলায় বলতেছে, আমেনা গো, আমার মনটা কেমন জানি খারাপ লাগতেছে, চলো একটু আমরা কাবা শরীফের কাছে যাই। আরবদের মানুষের একটা অভ্যাস ছিল, তিনাদের মন যখন খারাপ থাকতো কিংবা শরীর খারাপ থাকতো, তখন তারা কাবা শরীফের কাছে গিয়া আল্লাহর কাছে তিনারা দোয়া করতেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমেনা রে, চলো একটু কাবা শরীফে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे लाखो कोटी शुकर যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ বিভিন্ন হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন পেরেশানি বিপদ আপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা বড় দামি। নবীজি বলছেন জুমা বেহতরিনের উজহা আস্ত, জুমার দিনটা হইল সবচাইতে উত্তম দিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা বড়ত্ব থাকে, যে এটার চাইতে এটা ভালো, এটার চাইতে এটা ভালো। আল্লাহ রাসূল বলছেন সপ্তাহে যে 7 দিন, 7 দিনের মধ্যে এই জুমার দিনটা হইল সবচাইতে কি উত্তম। আর আমরা মুসলমান, আমরা যারা আছি, আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। কিন্তু আফসোস তখন লাগে যখন আমাদের আল্লাহর হুকুমের ব্যাপারে গুরুত্ব কম থাকে। আল্লাহ তাআলার দেওয়ার সময়, আল্লাহ তাআলার দেওয়ার জান, আল্লাহ তাআলার দেওয়া মাল সবকিছুই তো আল্লাহ দিছেন, নাকি আমাদের এইগুলা? আল্লাহ দিছেন। কিন্তু আমরা একবারও ভাবি না যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন, জান দিছেন, মাল দিছেন, সময় দিছেন, কিন্তু এই সবকিছু আমি যদি দুনিয়ার লাইনে খরচ করি, আল্লাহর রাস্তায় খরচ না করি, আল্লাহর কাছে আমার সময়টা আমি না দেই, তখন আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। আজকে শুক্রবারের দিন, সাহাবায়ে কেরাম শুক্রবারের দিনে ফজরের নামাজের পর থেকেই ওনাদের একটা প্রস্তুতি থাকত যে আজকে শুক্রবার। আপনারা হাদিস শুনছেন যে শুক্রবারটা হইল গরিবদের জন্য ঈদের দিন। আমরা ঈদের দিন কতটুকু আনন্দ এবং প্রস্তুতি আমাদের থাকে, তদ্রুপ এই শুক্রবারেও আমাদের এরকম প্রস্তুতি থাকা দরকার। কোন সময় আজান পড়ছে এখনো দেখেন, এখনো মসজিদ ভরে নাই। এটা আফসোস লাগে। মানুষ আসবে তো আসবে, জায়গা হবে না যখন খুতবার সময় হবে তখন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর প্রত্যেকটা কাজে যদি আপনার গুরুত্ব না থাকে তাহলে পরিপূর্ণ ফজিলত পাওয়া যায় না। একটা জিনিস আপনি যদি মন থেকে প্রাণ থেকে করেন,
এটারই এক ফজিলত। আরেকটা হইলো আমাকে করতে হবে, যেহেতু করতে হবে তো যাইতে হবে, এটার আরেক ফজিলত। মহব্বত আর ভালোবাসা, আপনি মনে করেন মহব্বত এবং ভালোবেসে আমাকে একটা ডাক দিলেন, হুজুর, যে উনি একজন আলেম, উনি একজন মসজিদের ইমাম, উনি নাইবে রাসূল, একটা মহব্বত আর ভালোবাসা ভিতরে নিয়ে একটা ডাক দিলেন আদবের সাথে। আরেকটা হইল মহব্বত আর ভালোবাসা দিয়ে ডাক দেন নাই, এই ইমাম সাহেব, এটার ফজিলত আর ওইটার ফজিলত এক হবে না। যখন আপনার আল্লাহর কাজের ক্ষেত্রে যখন মহব্বত আর ভালোবাসা থাকবে, তখন এই কাজটা আল্লাহর কাছে কবুলিয়ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলের উচিত আমরা প্রত্যেকটা কাজে নিজেকে যেন আগে আগে দিনের কাজগুলোতে আনতে পারি, এই চেষ্টা এবং প্রচেষ্টা আমাদের লাগবে। মুহররম মাস চলে গেছে, এখন সফর চলতেছে, এরপরে রবিউল আউয়াল। এই সফর মাসটা কেন সফর নাম রাখা হলো? এই মাসে সাহাবায়ে কেরাম বেশি বেশি সফর করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যে সাহাবায়ে কেরাম দুইটা সময় বেশি সফর করতেন, একটা হইল শীতকাল আর একটা হইল গ্রীষ্মকাল। আল্লাহ কোরআনে এটা বলছেন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি, সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ কুরাইশ বংশদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওনারা সফর করতেন শীতকাল এবং গ্রীষ্মকালে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনদিন তারা সফর অবস্থায় আল্লাহরে ভুলে নাই। আমাদের তো ঈমান দুর্বল, আমরা তো মনে করেন যে এক জায়গায় গেছি তো নামাজ পড়ার সুযোগ আছে, এরপরও চিন্তা করি পরে মনে এখন পড়ার দরকার নেই। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি এমন ভয় ছিল যে তারা সফরে যাইতো, নামাজ যখন টাইম হইতো যথা সময়ে তারা নামাজ আদায় করতেন, যে এখন নামাজের সময় হয়েছে, নামাজ বাদ দেওয়া যাবে না। এই যে সাহাবায়ে কেরামের গুণ, সাহাবায়ে কেরামের ভিতরে যেমন ছিল, তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন তাদের ভিতরে এরকম গুণ ছিল, সাহাবায়ে কেরামের অনুসরণ তারা করত। আমরা যখন ছোট ছিলাম তখনও এটা খুব দেখতাম। আপনারা মুরব্বী যারা আছেন হয়তোবা দেখবেন যে আগেকার মুরব্বীরা যখন বাজারে যাইতো, দেখতেন গাড়ির মধ্যে একটা গামছা অথবা একটা বড় তলে রাখতো, যে আজান পড়ছে তারা কিন্তু রাস্তার কিনারে এরকম অনেক মুরব্বীদেরকে পাওয়া যাইতো যে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার সাইডে গামছা বিছায়া নামাজ আদায় করতেছে। কথা ঠিক না বেঠিক? অথচ আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে এখানে একটা মসজিদ, একটু সামনে আরেকটা মসজিদ, একটু সামনে আরেকটা মসজিদ, এত মসজিদ থাকা সত্ত্বেও আমরা সফর অবস্থায়, কোন জায়গায় যাওয়া অবস্থায় আমরা নামাজটা সঠিকভাবে আদায় করি না। আমার কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমাদের দরকার আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে রবের ইবাদতকে ভোলা যাবে না, যে তারা শীতকাল এবং গ্রীষ্মকাল সফর করে সিরিয়া এবং শামে ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহ এটা আবার বলতেছেন যে তোমরা যাও ব্যবসার উদ্দেশ্যে, তবে রবের ইবাদতকে ভোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। রবের ইবাদতকে ভোলা যাবে না, রবের ইবাদত করতে হবে। আপনার আমার নবী সফরের পরে যে রবিউল আউয়াল মাস, এই মাসে নবীজির আগমন হয়েছে। নবীজির দাদা ছিলেন
আব্দুল মুত্তালিব, তিনার 10টা সন্তান ছিল, ছেলে সন্তান। কয়টা সন্তান? 10টা। 10 জনের মধ্যে 9 জনকে তিনি বিবাহ করাইছেন। শেষের যে সন্তান, ছোট সন্তান, তিনি শুধু বাকি, যিনি আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। সকলেই বলেন সুবহানাল্লাহ। যার নাম হলো আব্দুল্লাহ। তিনি এখনো বিবাহ করে নাই। আব্দুল মুত্তালিব তিনি তখন মক্কার প্রেসিডেন্ট, কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি অনেক দামি মানুষ এবং তিনার নীতি নৈতিকতা খুব সুন্দর। তার নীতি নৈতিকতা এমন সুন্দর যে তিনি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ। তিনি মক্কা প্রেসিডেন্ট ছিলেন তখন, কাবা শরীফের মুতাওয়াল্লি। এরপরেও তিনি কখনো কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলতেন। তাহলে এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা যে যেখানেই দায়িত্বশীল হই না কেন, আমাদের আচার আচরণ যেন কারোর সাথে খারাপ না হয়, ভালো হয়। আর যদি আচার আচরণ খারাপ হয় মানুষের সাথে, তাহলে এর ফলাফল যে কি হয়, এটা পৃথিবীর শুরু থেকে ইতিহাস আমরা দেখে আসতেছি, এখনো আমরা ইতিহাস দেখতেছি যে কোন মানুষ যদি জুলুমকারী হয়, কোন মানুষ যদি অন্যায়কারী হয়, কোন মানুষ যদি মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, নির্বিচারে মানুষকে জুলুম অত্যাচার করে, তার ফলাফল যে কি হয় সেটা যুগে যুগে ইতিহাস আমরা পড়েছি, দেখেছি এবং নিজের চোখে আমরা এখন বাস্তবেও দেখতেছি। কথা ঠিক কিনা বলেন? জুলুমকারী, অন্যায়কারী, স্বৈরাচারী, তাদের জায়গা কোনো জায়গায় হয় না, মরার পরেও তাদের কঠিন বিচার হয়। আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট, তিনি 9টা সন্তানকে বিবাহ করাইছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার পিতার এখনো বিবাহ হয় নাই। তিনি আবার ঘোষণা করলেন, আমার আব্দুল্লাহকে আমি বিবাহ করাবো। আপনার আমার নবীর যিনি পিতা, তিনার গুণটা এরকম ছিল, তিনি যখন যেখানে যাইতেন কেমন জানি গাছ গাছালি ওনারে সালাম দিত। সুবহানাল্লাহ। তিনি যেখানে যাইতেন শরীর থেকে সুঘ্রাণ বাহির হইত। সুবহানাল্লাহ। কারণ তিনার 2 ঘাড়ের মাঝখানে তো নবীজি আছেন। সুবহানাল্লাহ কইতেন না? কারণ প্রত্যেকটা সন্তান বাপের পৃষ্ঠদেশে থাকে, এরপরে আল্লাহ বাবার পৃষ্ঠদেশ থেকে মিলিত হওয়ার মাধ্যমে মার রেহেমে নেয়। কিন্তু আমাদের নবী তো এখন বাপের পৃষ্ঠদেশে আছেন। যেখানেই যায় তিনাকে কেমন জানি সবকিছু সম্মান দেয়, মানুষ আশ্চর্য হয়ে যায়, আব্দুল্লাহর অবস্থা এমন কেন? তিনার পিতা আব্দুল মুত্তালিব মাঝে মধ্যে দেখতেন তিনি যখন অন্ধকারে ঘরের ভিতরে বসে থাকতেন, কেমন জানি ঘরের ভিতরে তার চেহারার আলোতে ঘরটা আলোকিত হয়ে যেত। তিনি চিন্তা করতেন, আমার আব্দুল্লাহ সে অন্ধকারে বসে থাকলে তার চেহারার আলোতে কিংবা সে কোনো জায়গায় থাকলে অন্ধকার আলোকিত হয়ে যায়, কারণ কি? সুবহানাল্লাহ বলতেন। কারণ হইল আপনার আমার নবী তো ওনার পৃষ্ঠদেশে আছে, আপনার আমার নবীর পিতা হবেন উনি। আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে যখন ঘোষণা দিয়ে দিল, আমার আব্দুল্লাহকে আমি বিবাহ করাতে চাই, মক্কার মেয়েরা লাইন ধরে দাঁড়ায় গেল। কারণ আব্দুল্লাহর গুণ এত ভালো, তার এমন গুণ রয়েছে যে গুণের জন্য মক্কার প্রত্যেকটা মানুষ পাগল, যে তার মেয়েকে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে পারলে সে সার্থক হয়ে যাবে। এমন প্রস্তাব আসতে থাকলো। আব্দুল মুত্তালিব বলে যে আমি চিন্তা করে দেখি। অনেক প্রস্তাব আসলো, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে ধরতেছে না। কারণ আব্দুল্লাহ যে উপযুক্ত, উপযুক্ত তো কন্যাও দরকার। কথা ঠিক কিনা বলেন? কন্যাও তো দরকার। আব্দুল মুত্তালিব তিনি একদিন স্বপ্নে দেখলেন যে হে আব্দুল মুত্তালিব, মক্কার মুতাওয়াল্লি, আব্দুল্লাহর সময় খুবই কম, তুমি তাড়াতাড়ি তোমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাও। সুবহানাল্লাহ।
স্বপ্ন দেখার পরে তিনি হয়রান হয়ে গেলেন, আমার আব্দুল্লাহকে তাড়াতাড়ি বিবাহ করাইতে হবে, আপনি স্বপ্নে দেখলাম। তখন তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিয়েছেন তার 7 সন্তানকে নিয়ে। কয় সন্তানকে নিয়ে? সন্তান মোট কতজন? 10 জন। এর মধ্যে 9 সন্তানের বিবাহ হয়েছে, 1 সন্তানের হয় নাই। এখন তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিরিয়া। তিনি চিন্তা করলেন যে সিরিয়া থেকে এসে আমার আব্দুল্লাহকে আমি বিবাহ করিয়ে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন সব সময়, তার রাস্তা কখনো সে হারায় না। কিন্তু এবার যখন তার 7 সন্তানকে নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসা করার জন্য, তখন তিনি সিরিয়ার রাস্তা হারায়া তিনি মদিনার রাস্তায় চলে গেছেন। আব্দুল মুত্তালিব সিরিয়ার রাস্তা হারায়া মদিনার রাস্তার দিকে চলে গেছেন। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে, রাস্তাটা জানি কেমন লাগতেছে। আসলে আল্লাহ তাআলা যে বান্দাকে যেখানে গন্তব্যে নেওয়াইতে চান, আল্লাহ কোনো না কোনো ভাবে তারে ওই গন্তব্যে পৌঁছায়া দেন। কথা ঠিক না বেটি? আব্দুল মুত্তালিব সিরিয়ার দিকে না যায় মদিনার পথে তিনি চলে যাইতেছেন তার 7 সন্তান সাথে। আব্দুল মুত্তালিব এবার মদিনায় যখন গেলেন, তার কেমন জানি শহরটা অচেনা মনে হইতেছে। এই মদিনার শহরের ভিতরে তখন তিনি যখন একটা বাড়ির সামনে গেলেন, বাড়ির সামনে গিয়া তিনি বলতেছেন, এই বাড়ির মালিককে, প্রায় মাগরিবের কাছাকাছি সময় হয়ে গেছে, মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। বাড়ির মালিককে ডাক দিলেন, ঘর থেকে আওয়াজ আসলো, বাড়ির মালিক যে সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক নামাজে দাঁড়ায় গেছে। তখন তো ঈসাই ধর্ম ছিল, যারা ঈসা ধর্ম পালন করত, ঈসার ধর্মে তারা থাকতো। কারণ তখন তো ঈসা নবীর পরে প্রায় 600 বছর পর্যন্ত নবী ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনেকে মানত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, উম্মতের উপরে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। 2 ওয়াক্ত নামাজ, এর মধ্যে মাগরিবের নামাজ ওই বাড়ির মালিক পড়তেছে। বাড়ির মালিক যখন পড়তেছে তখন তিনি একটু অপেক্ষা করলেন। আর আব্দুল মুত্তালিব তিনিও ঈসাই ধর্মের অনুসারী ছিলেন। এখন তিনি বললেন, বাড়ির মালিক কে? তখন বাড়ির মালিক যখন আব্দুল মুত্তালিবের সামনে আসলো, সামনে আইসাই আব্দুল মুত্তালিবকে চিনে ফেলছে যে তুমি মক্কার প্রেসিডেন্ট না, এরপরে কাবা শরীফের মুতাওয়াল্লি না? বলে, আপনি চিনলেন কেমনে? কয়, হ্যাঁ, আপনার নাম ডাক অনেক শুনেছি, আপনাকে আমি চিনে ফেলেছি। কয়, আপনার পরিচয়টা কি? বলে, আমি মদিনার প্রেসিডেন্ট আব্দুল ওয়াহাব জুহুরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম নবীজির দাদার নাম হইল আব্দুল মুত্তালিব, আর নবীজির নানা যিনি হবেন তার নাম হইল আব্দুল ওয়াহাব জুহুরি। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, আমি তো যাইতেছিলাম সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা হারায় আমি এদিকে চলে আসছি। আপনি তো মদিনায় চলে আসছেন, এটা মদিনা। এখন কথোপকথন হইতেছে। তো দেখবেন মুরব্বীরা একসাথে হইলে তাদের সর্বপ্রথম পরিচয় পরিচিতি হয়, এরপরের জিজ্ঞাসাটাই হয় যে আপনার ছেলে মেয়ে কতজন। কথা ঠিক না বেঠিক? স্বাভাবিকভাবেও নিয়ম এটা, ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করে। তো আব্দুল মুত্তালিব তিনি জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে মেয়ে কতজন? আব্দুল ওয়াহাব জুহুরি তিনি বলতেছেন, আমার মাত্র একটাই সন্তান, আর কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। তো আপনার সন্তানটা ছেলে না মেয়ে? বলে, আমার সন্তানটা হইছে মেয়ে। নাম কি? বলে, নাম হইল আমেনা। সুবহানাল্লাহ। বলে, বিবাহ হইছে? বলে, না, এখনো বিবাহ দেয় নাই, উপযুক্ত পাত্র খুঁজতেছি, যদি পাই তাহলে দিব। আব্দুল মুত্তালিব এই কথা যখন শুনলো তখন চিন্তা করলো, আমারও তো একটা সন্তান বিবাহের বাকি আছে। আচ্ছা, আপনার মেয়ের একটু বর্ণনা দেন তো, আপনার মেয়েটা কেমন? তখন আব্দুল ওয়াহাব জুহুরি তিনি বলতেছেন, আমার মেয়ের বর্ণনা আমি দিব,
আমার মেয়ে এমন সুন্দরী যে অন্ধকারে যদি থাকে তো অন্ধকার ঘরটাও কেমন জানি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই। এরপরে আরো গুণ তো আছেই। আব্দুল মুত্তালিব বলে, এমন একটা মেয়ে তো আমি খুঁজতেছি, বলে আমারও একটা ছেলে আছে, এখনো বিবাহ করাই নাই, আপনি যদি রাজি হন তাহলে আপনার মেয়েটাকে আমি একটু দেখতে পারি। কয় তাহলে আপনার ছেলের কথা একটু বলেন, আপনার ছেলের অবস্থা কেমন? তখন আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলেটা এরকম যে আমার ছেলেও যদি অন্ধকারে থাকে কেমন জানি অন্ধকার আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন সুন্দর। আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন তখন আব্দুল ওয়াহাব জুহুরি তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমার মেয়ে তো কোনো পরপুরুষের সামনে আসে না, আপনি তো মুরব্বী, দেখি আপনার কথা বলে আপনার সামনে আসে কিনা। তখন আমেনার কাছে গেলেন। আমেনার কাছে গিয়ে বলতেছে, মা, মক্কা থেকে একজন ব্যক্তি আসছে যে মক্কার প্রেসিডেন্ট এবং কাবা ঘরের মুতাওয়াল্লি, তিনি তোমাকে একটু দেখতে চায়, তুমি কি যাইতে রাজি আছো? আমেনা ডাক দিয়া কয়, আব্বাজান, আমি অনেক দিন ধরে আমার মনে আকাঙ্ক্ষা, যিনি কাবা ঘরের মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, তিনি আসছে, আমার মনের অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমি কাবা ঘরের মুতাওয়াল্লিকে যদি আমি একটু দেখতে পারতাম, আমি অবশ্যই তার সামনে যাব, আপনি কি বলছেন? তারপরে আমেনা তিনি কি করলেন, এক গ্লাস জমজমের পানি নিলেন হাতে আর খেজুর নিলেন আরেক হাতে। কারণ মক্কার মানুষের মেহমানদারির নিয়ম ছিল এটা, তারা জমজমের পানি খাওয়াইতো এবং খেজুর খাওয়াইতো। সুবহানাল্লাহ। এবং এটা সুন্নত, এখনো মক্কায় এই সুন্নত পালিত হয়। জমজমের পানি নিয়া আব্দুল মুত্তালিবের সামনে যখন আমাদের দাদিজান আমেনা যখন গেলেন, আব্দুল মুত্তালিব আমেনাকে দেখাই সরাসরি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তিনি এক পলকে তাকায় আছেন, এটা কি মানুষ নাকি জান্নাতের হুর? সুবহানাল্লাহ। এত সুন্দর। আব্দুল মুত্তালিব আমেনাকে দেখা দাঁড়ায় গেলেন। আমেনা লজ্জা পাইতেছে বলে, আপনি বসেন। আমেনা লজ্জা পায়া আব্দুল মুত্তালিবকে দেখা চইলা গেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার সন্তান আব্দুল্লাহকেও আপনাকে দেখাতে চায়। আব্দুল ওয়াহাব জুহুরি তিনি বললেন, ঠিক আছে, তোমার সন্তানকেও এখানে আনো, তোমার সন্তানকেও আমি দেখব। আব্দুল ওয়াহাব জুহুরি যখন এই কথা বললেন, আব্দুল মুত্তালিব তার 3 সন্তানকে পাঠাইলেন। কয় সন্তানকে? 3 সন্তানকে পাঠাইলেন। এই তোমরা 3 জন যাও, আব্দুল্লাহকে নিয়ে আসো। আব্দুল ওয়াহাব জুহুরিকে, আমার আব্দুল্লাহকে আমি একটু দেখাতে চাই। আব্দুল্লাহকে যখন নিয়ে আসলো, আব্দুল ওয়াহাব জুহুরির সামনে যখন আব্দুল্লাহকে নেওয়া হলো, আমেনাকে দেখে আব্দুল মুত্তালিব যখন আশ্চর্য হয়ে গেল, এরকম আব্দুল্লাহকে দেখেও আব্দুল ওয়াহাব জুহুরি এরকম আশ্চর্য হয়ে গেছে, এমন সুন্দর ছেলে আমি তো আর কোনোদিন দেখি না। দুজন রাজি হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2.5 মাসের মাথায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে চলে গেলেন, মায়ের গর্ভে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মায়ের পেটে যখন গেলেন, আমেনার দাম এমন বেড়ে গেল, আমেনা যে দিক দিয়েই যায় রাস্তায় শুধু সুঘ্রাণ বাহির হইতে থাকে। আমেনা রাস্তা দিয়ে হাঁটে, মক্কার মানুষ আশ্চর্য, এত সুন্দর আতর, এত সুন্দর গান আমেনা কোথায় পাইল? আমেনা যেই দিকেই যায় আয়েশা তার গাছগাছালি সালাম দেয়। এরপরে রাস্তা এমন মোলায়েম হয়ে যায়, কোনো কিছুই তার জন্য কঠিন নয়। করে দিয়েছেন কে? আল্লাহ। আপনার আমার নবীর সম্মানে, কারণ নবীজির মা
নবীজির মা হওয়ার কারণে গাছগাছালিও নবীজির মাকে সালাম জানায়, এরপরে পাথরগুলোও নবীজির মাকে সালাম জানায়। আশেপাশে রাস্তার যত মানুষ আশ্চর্য হয়ে যায়। স্বাভাবিকভাবে মেয়েদের যেমন মাদের যেমন বাচ্চা পেটে আসলে পেট বড় হয়, আপনার আমার নবী যখন মায়ের পেটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মায়ের পেট এমন বড় হয় নাই। মাদের পেট যেমন স্বাভাবিক থাকে এরকম স্বাভাবিকই ছিল। আপনার আমার নবীর বয়স পেটের মধ্যে যখন 5 মাস অথবা 5.5 মাস, তখন তিনার পিতা একদিন রাত্রিবেলায় বলতেছে, আমেনা গো, আমার মনটা কেমন জানি খারাপ লাগতেছে, চলো একটু আমরা কাবা শরীফের কাছে যাই। আরবদের মানুষের একটা অভ্যাস ছিল, তিনাদের মন যখন খারাপ থাকতো কিংবা শরীর খারাপ থাকতো, তখন তারা কাবা শরীফের কাছে গিয়া আল্লাহর কাছে তিনারা দোয়া করতেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমেনা রে, চলো একটু কাবা শরীফে যাই, আমারও তো ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে যাইতে হবে। আমার কেমন জানি মনে হইতেছে, আমি যদি সিরিয়ায় চলে যাই, আমি মনে হয় আর মক্কায় ফিরে আসতে পারবো না। আমেনা ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনি রাত্রিবেলা এই কি কথা বলতেছেন যে আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে গেলে আর মক্কায় আসতে পারবেন না, এটা কেন বলেন? ও বিবি আমার, আমার মন কেমন জানি বলতেছে, আমি মনে হয় সিরিয়া থেকে আর ফিরে আসতে পারবো না, চলো একটু কাবা শরীফের সামনে যাই। আমেনা ডাক দিয়ে কই, স্বামী আমার, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, মাথাটা কেমন জানি জিমজিম করতেছে। ও আব্দুল্লাহ, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। আব্দুল্লাহ তখন ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি তোমার মাথাটা একটু টিপে দেই যেন তোমার শরীরটা একটু সুস্থ লাগে, এরপরে আমি তোমার কাবা শরীফের কাছে নিয়ে যাব। আমার শরীরটা যখন একটু ভালো লাগতে শুরু করলো, রাত্রে প্রায় 3টার মতো বাজে, আমেনাকে নিয়ে আব্দুল্লাহ কাবা শরীফের দরজার কাছে চলে গেলেন। আপনারা যারা হজ করেছেন দেখবেন দরজাটা এখন অনেক উপরে, তখন তো এত উন্নত ছিল না, দরজার নিচে ছিল, আর তখনও দরজাটা স্বর্ণেরই ছিল। 180 কেজি ওজনের দরজা তখন ছিল। কিতাবের মধ্যে লেখছি, আমেনারে আব্দুল্লাহ দরজার মধ্যে এরকম ধরাইছে, ধরায় ডাক দিয়ে কয়, আমেনা রে, তুমি আমার সাথে কয়েকটা কথা দিবা। বলে কি কথা? বলে আমি যে সিরিয়ায় চলে যাব, আমার মনে হচ্ছে আমি আর ফিরে আসবো না, কিন্তু তুমি আমার কথা দাও, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি মারা যাই, দ্বিতীয়বার তুমি আর কারো কাছে বিবাহ বসতে পারবা না। আমেনা তো চোখের পানি পায়ে কান্দে, আর ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনি হঠাৎ করে কেন আজকে এই কথাগুলো বলতেছেন? আর ডাক দিয়ে কয়, আমেনা রে, আমি স্বপ্নে যুগে দেখেছি পেটে যে আমাদের সন্তান আছে, এই সন্তানের নাম আমি স্বপ্নে যুগে দেখেছি মুহাম্মদ রাখার জন্য বলা হয়েছে। আমেনা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমিও স্বপ্নে দেখেছি আমাকে বলা হয়েছে এই সন্তানের নাম আহম্মদ রাখার জন্য। ও স্বামী আমার, আমিও তো এই স্বপ্নটা দেখেছি, তবে আপনি আরেকবার আপনার মুখ থেকে এই কথা বলবেন না যে আপনি আর ফিরে আসবেন না। এইভাবে আব্দুল্লাহ কি করেছে, আল্লাহর কাছে কাবা শরীফের দরজার সামনে আল্লাহর কাছে হাত ধরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না। ওগো আল্লাহ, আমার সন্তান যে পেটের মধ্যে মুহাম্মদ আছে, ওগো আল্লাহ, আমি কাবা শরীফের সামনে কাবা শরীফকে সাক্ষী রেখে তোমার কাছে বলে যেতে চাই, আমার এই সন্তানকে তুমি শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করিও। আব্দুল্লাহ এইভাবে দোয়া করে বিবিকে দিয়ে ঘরে গেলেন। সকালবেলায় তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, এবার আমেনা তো কান্না করতেছি, কারণ রাত্রিবেলায় তার এই কথাগুলো বলা হয়েছে যে আমেনা, আমি তো আর ফিরে আসতে পারবো না মনে হচ্ছে আমার। এবার আমেনা কান্না করে স্বামীর বিদায় দিতে খুব কষ্ট হয়। সিরিয়ায় যখন তিনি চলে গেলেন, এর 12 দিনের মাথায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
আমিনার কাছে খবর আসছে যে তোমার আব্দুল্লাহ নাই। আল্লাহর পয়গম্বর তখন পেটে 5 মাস অথবা 5.5 মাস পেটের মধ্যে বয়স তিনার। এবার আব্দুল্লাহর খবর আসছে আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমিনা তো আর সহ্য করতে পারে না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে আর বাবাকে দেখতে চাইবে, তখন আমি তার কাছে কি বলবো, কিভাবে তার কাছে আমি বাবার কথাটা বলবো যে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা চিন্তা করে আপনার আমার নবীর মা কান্নায় ভেঙে পড়তেছে। আল্লাহর পয়গম্বরের দাদা বুঝাইতেছে, বৌমা কান্না করিও না, আব্দুল্লাহ নাই তো কি হইছে, আমি তো আছি, এইভাবে সান্ত্বনা দিতেছে। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর আল্লাহর পয়গম্বরের বয়স যখন 4 থেকে 6 বছর, তখন তিনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের বয়স যখন 4 থেকে 6 বছর, তখন তিনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিভাবে বিদায় হয়েছে এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত আদায় করুন।